আর বন্ধুরা চলে এসেছি আনাজ কুটতে। আজকে নতুন ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার। তো আজকে আমাদের কদিন ধরে এক টানা সেই নিরামিষ চলছে। তো আজকে হবে চিকেন। তো এখন তো বাজছে ঘড়িতে কটা হবে, 1টা বেজে গেছে। তো ভাত হয়েছেই, আর লাউ শাক ভাতে হবে, আর চিকেনের ঝোল। ব্যাস, আজকে এই, আর কিছু হবে না। টানা একভাবেই নিরামিষ খাচ্ছি তো। আজকে বুধবার, আবার কাল বৃহস্পতিবারে নিরামিষ। ওই জন্য আজকে মাছ তো খেতে চায় না ছেলে, আজকে চিকেনই হয়েছে। ঝোলটা বসিয়ে দিলেই ব্যাস, একটা লাউ শাক হবে, একটা মাংস ঝোল, আর কিছু না। মাংস ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। ওই মাংসটা বসিয়ে আমি চান করবো। আজকে আমার চান হয় না, ছেলে চান করতে চলে গেছে। তো এটা হলেই হয়ে যাবে। যে কখন থেকে ভিডিও আসবো আসবো করছি, আর আসা এ কাজ ও কাজ। আজকে মিস্ত্রিরা এসেছে অনেকদিন পর, আজকে মিস্ত্রিরা কাজে এসেছে। ওই কাজ বোঝাতে বোঝাতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। রোজের সবজি যদি না ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখা যায় না, তো সব পচে যাবে। এই পটল পচে গেছে। এই ব্যাপার, প্রতিদিনের 2টো পটল বেঁচে গেছে। আর এখন জিনিসের যা দাম, পচলে গায়ে লাগে। লঙ্কার বটা যদি না ছাড়িয়ে রাখেন, লঙ্কা পচে যাবে। লাউ শাক কেটে নিয়েছি, পেঁয়াজ আর লাউ শাক, এতে একটা টমেটো দিয়ে দিই ছোট। লাউ শাকে একটু টমেটো দিলে ভালো লাগে খেতে। এই একটা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা, আর এই কুটি কুটি লঙ্কা, পুটকি পুটকি পাড়া। এগুলো কাঁচা খেতে ভালো, খুব ঝাল। এই যে এইটুকুটুকু লঙ্কা দিয়ে দিই 2টো, ভালো লাগবে ভাতে, শাক, লাউ শাক ভাতে। আর কিছু হবে না। হয়ে গেল গোটা বাটা আমার। ঝোলের পেঁয়াজটা খালি কেটে দেবো, আদা কাটা আছে, আদা আর কাটার দরকার নেই। পেঁয়াজটা কেটে নিই। আজকে পেঁপে নেই বেশি, ওই জন্যে পেঁপে দেবো না। একটা ঝোলে পেঁয়াজ গোটা গোটা দিয়ে দিই, আমার তো সব গোটা গোটাই জানি। আর একটু রসুন, ব্যাস তাহলেই হয়ে যাবে। চিকেনের ঝোল বসিয়ে আর আমি চান করতে যাব। চান হয়নি, 1টা বেজে গেছে। সকালেই রান করি রোজ, আজকে ওদের সঙ্গে এসব কাজ বোঝাতে বোঝাতে দেরি হয়ে গেছে। বড় বড় গোটা করে দিচ্ছি ঝোলে। বাটা ফাটার কিছু ব্যাপার নেই, আপনি তো জানেন চিকেন করি, কোনো কিচ্ছু বাটা নেই, সব গোটা গোটা। শুধু আদাটা খালি একটু ঘষে দিই, আর কিছু না। আদাটা তো থেতো করে দিলেও হয়ে যায়, আদা ঘষে দিই, রসটা ভালো বেশি বেরোয়। এখন নিরামিষ বেশি খায় তো, ওই জন্যে পেঁয়াজের গন্ধটা আর ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ তো খেলে একদম বিচ্ছিরি, মানে সারাদিন কাঁচা পেঁয়াজের মুখে গ্যাস ছাড়ে। যে ব্রাশ দিয়ে দাঁত মাজলেও
চট করে যেতে চায় না। কাঁচা পেঁয়াজ এমনি উপকার আছে, কিন্তু আবার অপকারও আছে, মুখের জন্য বাজে। কাঁচা পেঁয়াজ প্রচন্ড গ্যাস হয়। কাঁচা পেঁয়াজ এই ঝাঁঝটা চোখের জন্য ভালো, ময়লা প্রেস করে দেয়। ছোট পেঁয়াজের আরো বেশি ভালো, কাঁচা পেঁয়াজ এখন আর খায় না। আবার ওই রেস্টুরেন্টে কি করে, ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখে, গ্যাসটা চলে যায়। ওটা খেলে আর অতটাও গ্যাস ছাড়ে না। যত রিচ না খাওয়া যায় ততই ভালো। আমাদের সব বাড়ি করে দিয়েছি নিরামিষ বলতে গেলে, আর শুধু বাকি আছে শুক্রবার, রবিবার, বুধবার। এও আস্তে আস্তে হয়ে যাবে, এই 3টে দিনও হয়ে যাবে। আসলে আমরা তো এটা খাই, আমার বাবার বাড়িতে ওরা মাছটা বেশি খায়, তো তখন যখন যাব ওদের প্রবলেম হয়। নিরামিষ নাহলে করে ফেলতেই পারি। আমি আমার ছেলে নিরামিষ এখন মোটামুটি ও পছন্দ করে আমিষের থেকে। আমাদের অসুবিধে হবে না দুজনেরই, আর ও খেতে খেতে আমারও অসুবিধে হয় না। আগে আমিও মাছ ভক্ত ছিলাম খুব। মাছ ভক্ত বলতে অন্য মাছ কিছু না, ওই চিংড়ি মাছটা আমি বেশি ভালোবাসি, আর ইলিশ মাছ, ব্যাস। আর অত অন্য মাছে অত ভক্ত নেই। হলে হলে না একটু ঘুরিয়ে না, সেটাও এখন আর ইচ্ছে করে না। মাছ মাছ এখন তো বেশিরভাগ নিরামিষ হয়ে গেছে, মাছের গন্ধটা নিতে পারি না। মাছ আর মাছটারই গন্ধ লাগে, আমি নিজে ধুই তো নিজে করি, যেন ভালো লাগে না। আস্তে আস্তে যারা নিরামিষ হয়ে যায় তাদের সব গন্ধ লাগে, রসুনে গন্ধ লাগবে, হ্যাঁ পেঁয়াজে গন্ধ লাগবে, অটোমেটিক ছেড়ে যায়। ছাড়তে পারছি না, শুধু ওই বলছি যে আমার বাপের বাড়িতে মুশকিল। তো বন্ধুরা, কমেন্ট হলো, ও বাবা, এই করতে করতেই 9 মিনিট হয়ে গেছে। তো চলুন চিকেনটা বসিয়ে দিই, রান্না বেশিক্ষণ দেখাবো না, 9 মিনিট হয়ে গেছে, আবার খাওয়ার সময় বকবো। আমরা তো একই ঝোলের প্যাটার্ন, কি আর দেখবে। তো যাই রান্নাটা বসিয়ে দিই, অনেক দিন হয়ে যাবে তাহলে। অটোমেটিক কথা বলতে বলতেই আমরা 1:30 বেজে গেছি। পটল ভাজবো ভাবছিলাম, দরকার নেই ভেজে থাক, যদি নিরামিষ হবে, কাল তো নিরামিষ হবে, কালকে তো খেতেই হবে পটল, তো থাক। চলুন বন্ধুরা, বাই এখনকার মতো, আর কথা বলার সময় নেই, তো আসছি। 10 মিনিট হয়ে গেছে পাক্কা, 56, 9:56 হয়েছে, বাস হয়ে গেছে 10 মিনিট। বাই এখনকার মতো, চলুন রান্না করে। গরম মশলা, হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, জিরে দেবো, জিরে, মিট মশলা দেবো, একটা মিট মশলা, ডাল সেদ্ধ হচ্ছে, ডাল ভাতে পেঁয়াজ, মসুর ডাল, কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে দিয়েছি, আর কাঁচা তেল ধরিয়ে দেবো, এটা লাল শাক সেদ্ধ ভাপা হয়ে যাবে। আর এইটা চিকেন বসিয়ে দিয়েছি, আজকে তো এই হবে, নিয়ে চান করে নেবো। মাংসটা কষা হচ্ছে, টমেটো দিয়ে দিয়েছি, সব গোটা গোটা দিয়ে দিয়েছি। লাইটটা কম হচ্ছে না, এটা লাইটটা কম হচ্ছে।
একটা কম হচ্ছে। পেঁপেটা নিয়ে আনা হয়নি, আলু খেতে ভালো লাগে। বলতে ভুলে গেছি। বন্ধুরা এই যে এবারে কষা হয়ে এসছে, এবারে জল ঢেলে দেবো। দিয়ে আমি চান করতে যাবো না, জলটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো টুজো হয়ে গেল, রান্নাবান্না করে চান করে এই ঠাকুর ঘরে এলাম। তো আজকে ফুল পাইনি, শুধু গপুকে পদ্ম দিয়েছি আর এই ভোগ দিয়েছি আজকে রাত্রেবেলা। আর এই মা লক্ষ্মীকে একটা ফুল দিয়েছি গোলাপ, আর গণেশ ঠাকুরকে একটা গোলাপ দিয়েছি। তো আজকে সেরকম কিছু ফুল পাইনি। আর এখানে যা ফুল ছিল টুকটাক ছেলে দিয়ে দিয়েছে। তো পুজো হয়ে গেছে টোটাল হয়ে, আর এবারে যাব খেতে। অনেক বেলা হয়ে গেছে, তো এবারে যাই খাবার টাবার বাড়ি। বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি লাউ শাক হতে। আর আজকে তো অন্য কিছু হয়নি, এই যে চিকেনের ঝোল লাল লাল। তো ভাত বেড়ে নিয়েছি, এখন বাজছে 3:10 বেজে গেছে। তাড়াতাড়ি খাই, খিদেও পেয়ে গেছে, দেরিও হয়ে গেছে। খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিই। লাইট পড়ছে, জানলার লাইট। লাউ শাক ভাতে দারুণ লাগে। ওতে ডাল দিয়েছি, একটু মুসুর ডাল দিয়ে সেদ্ধ। টমেটো দিয়ে, মুসুর ডাল দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। যদি তেল নাও দেন, শুধু সেদ্ধ খেয়ে দেখবেন, দারুণ লাগে। আজকে আমি তেল দিইনি, ভুলে গেছি তেল দিতে, ভালো লাগছে না। আলুগুলো তো আমার বাদেই পড়েছে। লাউ শাক ভাত তো দারুণ লাগে খেতে। দেবো? 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 দিয়ে তুলে দে, ভাত পড়ে যাবার চলে যাবি। ভাত তো ভাও। লঙ্কা দিই তো না ছোট ছোট।
ওইগুলোই ঝাড়, বড় লঙ্কা ঝাড় নেই। ডাঁটা খাস না? ডাঁটা খেয়ে উপকারিতি। ঝোল ভাত ভাত। আলু দেবো? কত মা? দেখ খেয়ে কেমন নুন ফুন হয়েছে নাকি। ওই ভুলে যাই বলছে নুন আগে দিয়ে দিয়েছি। লঙ্কাগুলো ছোটো ছোটো দেখতে, ঝাল আছে ভালো, বড় বড়গুলো অত ঝাল নেই। দেখি ঝোলটায় নুন হয়েছে কি। নুন দিয়েছি কিন্তু একটু কম হয়েছে। একটু রুটি কম হলেই ভালো, কেননা রুটি দিয়ে একটু বেশি নুন লাগে। একটু নুন মেখে নে, তোর নুন কম লাগবে। আজকে কাজে কাজে ছিলাম, হাত একদম ঝ্যাঁট হয়ে গেছে, ঝ্যাঁট। আমার ছেলে খুব ভালো হচ্ছে। আলুর ডিম এনে নুন তেল মাখিয়ে রাখি, আজকে আর সময় না, আজকে টাটকা এনে দি সঙ্গে সঙ্গে করেছি। একটু মাখিয়ে রাখলে আরও ভালো হতো। মজে ভালো আর কি, লেবু ফেবু দিয়ে রাখলে না। কাঁচা নুন তো আমি খেতে পাবো না, একটু প্রবলেম হয় আর কি আমার। ঝোলটাই কম হয়েছে একটু। আগে খুব কাঁচা নুন খেতাম, এখন একদম কন্ট্রোল করে দিয়েছি, আর খায় না। বুঝলি, যারা নামনালে খেতেই পার তুমি, কম আছে। তাহলে মাংসতে নুন হতোই নি। মাংসটা খেতে ঠিকই নুন হয়, রুটি দিয়ে কমই লাগে। আলু দেবো না? দেবো দেবো, যারা আবার বেশি তেল লাগবে একটুখানি ব্যাস। আমার খোলা শুদ্ধ একটা আলু ছিল, কোথায় গেল? আলু তুলে দিই না, মাংস তোলা যাবে না? পেঁপেগুলো ছিল, পেঁপে নেই বলে যা, এই একটুখানি ছিল, আমার মতো দিয়ে দিয়েছি। 4 খাদি হয়েছে, 4 টুকরো। খোলা শুদ্ধ আলু আমার জন্য দিয়েছিলাম একটা, নেই, ওই কড়াতে রয়ে গেছে। পেঁপে তো বন্ধুরা, অনেক বড় হয়েছে তো, রান্নার ভিডিও দিয়েছি, অনেক ভিডিও বড় হয়ে যাবে আবার, তখন অতক্ষণ বকেছি। তো এখনকার মতো বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, শর্ট ভিডিওগুলো দেখবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যারা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিওটা ছাড়লেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি রাত করে হলেও ভিডিও ছাড়ি, দেখবেন, দয়া করে আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন। বাই।